হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি ক্যালিবার মাইনিং অ্যান্ড লজিস্টিক আইপিও সম্বন্ধে বলবো। সবথেকে বড় ব্যাপার, এই আইপিও ওপেনিং হওয়ার আগেই এর জিএমপি ৪,০০০ এর কাছাকাছি চলছে। রিসেন্টলি এসবিআই এএমসি আইপিও ক্লোজ হয়েছে এবং সেটিতে আমি অ্যাপ্লাই করেছিলাম। আমি দুটি অ্যালটমেন্ট পেয়েছি। বন্ধুরা, ক্যালিবার মাইনিং অ্যান্ড লজিস্টিক আইপিওটি 450 কোটি টাকার ইস্যু প্রাইসের সাথে এসেছে এবং এটি কেপিন টেকনোলজিতে রেজিস্টার হয়েছে। এর পরবর্তী সময়ে আপনারা কেপিন টেকনোলজির ওয়েবসাইটে গিয়ে এই আইপিওর অ্যালটমেন্ট চেক করতে পারবেন। এরপর আমরা যদি দেখি, এই আইপিওটি ওপেন হচ্ছে 17 জুলাই এবং ক্লোজ হবে 21 জুলাই। আইপিওটির লিস্টিং ডেট হবে জুলাই 24 তারিখ। কোম্পানিটির ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা পার শেয়ার। প্রাইস ব্যান্ড 402 থেকে 424 এবং 1 লট অ্যাপ্লাই করলে এখানে 35টা শেয়ার পাবেন। এবং সেল টাইপ হচ্ছে ওএফএস টাইপের এবং লিস্টিং বিএসসি এবং এনএসসি তে হবে। কোম্পানিটি টোটাল শেয়ার ইস্যু করছে 1,61,03,207টা এবং ফ্রেশ ইস্যু হচ্ছে 400 কোটি টাকার এবং অফার ফর সেল মানে কোম্পানি প্রমোটারে তাদের নিজেদের শেয়ার বিক্রি করছে 50 কোটি টাকার। যদি আইপিওটির কমপ্লিট টাইম টেবিল দেখি, তাহলে কোম্পানিটির আইপিও ওপেন হচ্ছে জুলাই 17 তারিখে এবং অ্যালটমেন্ট হচ্ছে জুলাইয়ের 22 তারিখে। এবার যদি অ্যালটমেন্ট পেয়ে যায়, তাহলে আপনারা জুলাই 23 তারিখে আপনাদের ডিম্যাটে শেয়ার ক্রেডিট পাবেন। যদি আইপিওটি অ্যালটমেন্ট না পান, তাহলে টাকা রিফান্ড পাবেন জুলাই 23 তারিখে। আর যদি অ্যালটমেন্ট পেয়ে যান, তাহলে লিস্টিং হবে জুলাই 24 তারিখে। এরপর আইপিও লট সাইজ যদি দেখি, রিটেলদের জন্য মিনিমাম 1 লট এবং ম্যাক্সিমাম 13 লট এবং স্মল এজেন্টদের মিনিমাম 14 লট এবং ম্যাক্সিমাম 67 লট এবং বিগ এজেন্টদের মিনিমাম 68 লট অ্যাপ্লাই করা যাবে। এবার যদি কোম্পানিটির ফাইন্যান্সিয়াল দেখি, তাহলে কোম্পানিটির ফাইন্যান্সিয়াল মধ্যে একটাই নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে কোম্পানিটির ধার আছে। এটা বাদে কোম্পানিটির টোটাল ফান্ডামেন্টাল খুব ভালো আছে। যদি আপনারা দেখেন টোটাল অ্যাসেট কন্টিনিউয়াসলি, টোটাল ইনকাম পার ইয়ার বাড়ছে, প্রফিট আফটার ট্যাক্স সেটাও কন্টিনিউ বাড়ছে, এবিটাও মার্জিনও বাড়ছে, নেটওয়ার্থও বাড়ছে। বাট শুধু এই টোটাল ধারটা, শুধু এই ধারটাই নেগেটিভ সাইন আছে। এছাড়া কোম্পানিটির ফান্ডামেন্টাল খুব ভালো আছে। এছাড়া যদি দেখেন, তো এই কোম্পানি রিলেটেড একটা আইপিও এসেছিল, যেটা লিস্টিং গেইন পেয়েছে 76.43% এবং আশা করি এই আইপিওতেও ভালো আমরা লিস্টিং গেইন পেতে পারি। এছাড়া বন্ধুরা, যদি আপনারা দেখেন, এই কোম্পানিটির ইস্যুর মেন কারণ হচ্ছে এখানে রিপেমেন্ট করবে 208 কোটি টাকার এবং কোম্পানিটি যে মেশিনারি কিনবে 167 কোটি টাকার, টোটাল খরচা করবে 375 কোটি টাকা। অবশিষ্ট টাকা জেনারেল কর্পোরেট পারপাসে ইউজ হবে। এই কোম্পানিটির আরওসি 16.60, ডেট টু ইকুইটি 1.63 আছে, আরওএনডব্লিউ আছে 24.38%, প্যাট মার্জিন 9.41%, এবিটা মার্জিন 25.69% এবং প্রাইস টু বুক ভ্যালু আছে 7.33 এবং কোম্পানিটির ইপিএস 28 থেকে 24 এ পৌঁছাবে যদি আইপিও লিস্টিং হওয়ার পর। কোম্পানিটির পিও 15 আছে এখন, কোম্পানিটি আইপিও লিস্ট হওয়ার পর কোম্পানি 17.55 হয়ে যাবে। প্রোমোটার হোল্ডিং 90.91% এবং মার্কেট ক্যাপ 2,771 কোটি টাকা আছে। এছাড়াও এখানে যে চারটা ফ্যামিলি দেখতে পাচ্ছেন, এখানে কোম্পানিটি প্রোমোটার এই চারটা ফ্যামিলি হোল্ড করছে। এখনো পর্যন্ত কোম্পানির কিউআইবি সাবস্ক্রিপশন যদি দেখেন, তাহলে কিউআইবি 0.31x, এনআইআই 1.69x, বিগ এনআইআই 1.40, স্মল এনআইআই 2.28 এবং রিটেল 1.72x, টোটাল এভারেজ 1.31 হয়েছে। যদি কারেন্টলি এই আইপিওটি জিএমপি দেখি, তাহলে 27% উপরে আছে এবং সোমবার যদি ভালো সাবস্ক্রিপশন আসে, তাহলে জিএমপিও বাড়তে পারে। এই আইপিওতে আমার ওপিনিয়ন হলো, যদি লং টার্মের জন্য দেখেন তাহলে একটু বেশি ভ্যালুয়েশন আছে, যদি শর্ট টার্মে লিস্টিং গেনের জন্য দেখেন তাহলে লিস্টিং গেন ভালো আসতে পারে। পার্সোনালি এই আইপিওতে লিস্টিং গেনের জন্য আমি অ্যাপ্লাই করব। আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন, আর এসবিআই এএমসি আইপিওতে কতগুলো অ্যালটমেন্ট পেয়েছেন সেটাও জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন।